সবসময় পনির বানাতে গেলে যে কাজু কিশমিশ দিয়ে অথবা বেশি রিচ রিচ জিনিস দিয়ে বানাতে হবে এর কোনো মানে নেই। তার জন্য কিন্তু আমি প্রায়ই ঘরে এরকমভাবে পনির বসিয়ে একটু হালকা করে পনিরের রেসিপি বানাই, যেটা খেতে খুবই ভালো লাগে। রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু অবশ্যই এরকমভাবে পনিরের রেসিপি আমি বানিয়ে থাকি। তো পনিরটাকে সবথেকে প্রথমে সেট করে নিয়েছিলাম প্রায় 2-3 ঘন্টা আগে। তারপরে পনিরটাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি। পনিরটা তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছিলো। তারপরে কিছু সবজি কেটে নিয়েছিলাম, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর আলু, এগুলো সব কেটে নেওয়ার পরে আলুগুলো সবথেকে প্রথমে কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে ভেজে নেব। আলুগুলো একটু কম ফ্লেমের মধ্যে কিছুক্ষণ ধরে ভাজলে আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলু ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে এবার পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। পনিরগুলো ভাজতে ভাজতে অবশ্যই একটু পরিমাণে নুন দেবে, তাহলে পনিরটা ভেতর থেকে সফট থাকবে আর খেতে বেশ ভালো লাগবে। এবার পনিরগুলো বেশ ভাজা হয়ে গেছে, পনিরটা কড়াই থেকে তুলে নেওয়ার পরে এটা আমি একটা মশলা তৈরি করছি। যে তেল ছিল সে তেলের মধ্যে টমেটো অর্ধেকটা পরিমাণের, মানে একটা বড় সাইজের থেকে অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি লং, এলাচ, আর একটা দিয়ে দিয়েছি আমি এখানে এলাচ। বেশি দিইনি, বেশি দিলে কিন্তু বেশি উগ্র সেন্টটা আমাদের ঘরে কেউ পছন্দ করে না। আর দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ মতো পোস্তটা দিয়ে 1-2বার নাড়াচাড়া করে নেওয়ার পরে মশলাটা পুরোটা তুলে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে রেখে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এবার ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু পরিমাণে কড়াই তেল দিয়ে হালকা করে ভেজে পরিমাণ মতো নুন দিয়ে বেশক্ষণ ধরে ভেজে নিয়েছিলাম। এবার তৈরি করে রাখা মশলাটা পেঁয়াজ আর ক্যাপসিকামের উপরে দিয়ে একটু পরিমাণে হলুদ, স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালোভাবে মশলাটা ভেজে নিতে হবে, একদম শুকনো শুকনো করে। মশলাটা খুব একটা বেশি কিন্তু না ভাজলেও হবে, তবে জলটা একদম কম হয়ে যাওয়ার মতন ভেজে নিতে হবে। মশলার মধ্যে আর অন্য কোনো এক্সট্রা মশলা দেওয়ার কোনো দরকার নেই। এর মধ্যেই অনেক সুস্বাদু পনিরের রেসিপি তৈরি হয়ে যাবে। অনেকেই আমার পনিরের রেসিপি দেখে কমেন্ট করে তুমি পনির রান্না করতে পারো না, তবে এরকমভাবে একবার রেসিপিটা দেখে একবার অবশ্যই বানিয়ে দেখবে ঘরে, খেতে খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু। তবে আমাদের ঘরের গরু আছে বলে হয়তো আমাদের বেশি স্বাদ লাগে, তোমরা একবার বানিয়ে দেখবে, ভালো লাগবে।